Good morning, welcome back once again to your favorite educational YouTube channel Pariksha প্রস্তুতি। দেখো WBP SI কে যারা পাখির চোখ করছো, তোমাদের যে বেসিক ইংলিশ থেকে গতকালকে বলেছিলাম কিভাবে কি শুরু করতে হবে, কেমন করে শুরু করবে, তা আমরা অল্প অল্প করে একটু রিপোর্ট রাইটিং, পেসি রাইটিং বা ট্রান্সলেশন এই সমস্ত জিনিস শুরু করে দিচ্ছি। তো যারা একদমই বেসিক থেকে যাদের উইক আছে, মানে যারা নতুন ক্লাস জয়েন করতে চাইছো, তোমরা এই কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করতে পারো 7797427424। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে এসআই এর কোর্স ডিটেল সম্পর্কে জেনে যাবে। তো দেখো যে স্ক্রিনের উপরে যেটা দেখতে পাচ্ছ যে রাইট রিপোর্ট অ্যাবাউট গার্বেজ ক্লিনিং অপারেশন ইউজিং দ্য ফলোইং পয়েন্টস। ঠিক আছে, এখানে আরেকটা জিনিসও লিখে নেবে যে সেটা হচ্ছে উইদিন 100 ওয়ার্ডস, অর্থাৎ 100টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এখানে কিছু পয়েন্ট দিয়ে দেওয়া আছে যে গার্বেজ ক্লিনিং অপারেশন সম্পর্কে একটা রিপোর্ট রাইটিং লিখতে হবে। প্লেস দেওয়া আছে বেলতলা, সিটি অফ মালদা, 20 জুন 2022। অর্গানাইজার বেলতলা ইউথ ক্লাব। এজেন্ডা কি আছে, ক্লিন দ্য লোকালিটি, প্ল্যাকার্ড ক্যাম্পেইন অ্যাওয়ারনেস। পারপাস কি, যে হেলদি এনভায়রনমেন্ট, পলিউশন ফ্রি। দেখো এর আগেবারে যে সমস্ত রিপোর্ট রাইটিং তোমাদেরকে গতকালকে সবটাই দেখিয়েছি, যে একবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে এসে রাইটিং ছিল, বা একবার করোনা নিয়ে ছিল। লাস্ট ইয়ারের ক্ষেত্রে কি দেওয়া ছিল, যে তোমাদের আর্থ কোয়েক সম্পর্কে একটা রিপোর্ট রাইটিং লিখতে দেওয়া ছিল, যেখানে 100 ওয়ার্ডস এর মধ্যে বলা ছিল। তো তার আগে ছোট্ট করে একটু বলে দিই, সবাই কম বেশি জানো যে রিপোর্ট রাইটিং সম্পর্কে কম বেশি সবাই জানো, তাই রুলস গুলো আমি খুব সহজে একটু বলে দিচ্ছি। যে রিপোর্ট কি, হোয়াট ইজ রিপোর্ট যদি বলতে যাও তাহলে কি হয়েছে, যে ডেসক্রিপশন অফ অ্যান ইনসিডেন্ট, তাই তো, ডেসক্রিপশন অফ অ্যান ইনসিডেন্ট, অর্থাৎ একটা ঘটনার বিবরণী, সেটাকে বলা হচ্ছে রিপোর্ট রাইটিং। নিরপেক্ষভাবে একটা বিবরণী দেওয়া, সেটাকে বলছে রিপোর্ট রাইটিং। 2 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, একটা রিপোর্ট রাইটিং লিখতে গেলে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রাসঙ্গিক, কন্টেক্সচুয়াল হবে, সেটা হচ্ছে কি হেডলাইন, অর্থাৎ কি বিষয়ে আমরা লিখছি সেই বিষয়ের সঙ্গে শিরোনাম যেটা, সেটা যেন প্রাসঙ্গিক হয়। 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে হোয়াট, হাউ, হোয়েন, এটা হচ্ছে হোয়ার, অর্থাৎ হাউটাকে পরেই দাও, লাস্টে দাও। এই চারটে জিনিসকে মনে রাখতে হবে। হোয়াট অর্থাৎ কি বিষয়ে লিখছি, বিষয়টা কি। নেক্সট হচ্ছে হোয়েন, সেটা কখন ঘটেছিল। তারপরে হচ্ছে হোয়ার, সেটা কোথায় ঘটেছিল। আগে কোথায় ঘটেছিল বলবে, কি কোথায় ঘটেছিল, কখন ঘটেছিল, হাউ মানে হচ্ছে কিভাবে। এই চারটে পয়েন্টকে আগে ভালো করে আমাকে সাজাতে হবে। 4 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে কোন টেন্স ইউজ করব, কোন টেন্সে। তো দেখো যেগুলো ডেইলি নিউজ পেপার হয়, ডেইলি নিউজ পেপার মানে হচ্ছে সংবাদপত্রের প্রকাশযোগ্য কোনো অ্যাক্সিডেন্টাল কেস, বা হচ্ছে সরি একটু সাধারণ ঘটনা, মানে হচ্ছে হয়ে গেছে, সেরকমের ক্ষেত্রে আমরা কি করি, যে সিম্পল পাস্ট ইউজ করি। সিম্পল পাস্ট ইউজ করি, এবং অবশ্যই প্যাসিভ ভয়েস ইউজ করব। ঠিক আছে, প্যাসিভ ভয়েস সবসময় যে দরকার হয় তা নয়, তবে হচ্ছে প্যাসিভ ভয়েসে লেখা হয়, বা হচ্ছে কর্মবাচ্য বা ভাববাচ্যে লেখা হয়, বাংলায় আমরা যেটা বলি। তবে কখনো কখনো সবসময় যে সিম্পল পাস্টে হয় তা নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে কি হয়, যে প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমাদের ইউজ করতে হয়। এই টেন্সের ব্যাপারে অনেক কিছু জানার আছে, ঠিক আছে। এটা বললাম সাধারণ, মানে আমরা এক এক করে যে যে টপিক আলোচনা করব সেই অনুযায়ী পরপর বলবো। ঠিক আছে, এমন কিছু এসে রাইটিং এর মতো বা এডিটোরিয়াল রাইটিং এর মতো যেগুলো রিপোর্ট থাকে, ঠিক আছে, হয়তো তোমাকে জল দূষণ বা এই সমস্ত জিনিস নিয়ে বললো, সেই ক্ষেত্রে অনেক জায়গাতে যেমন সিম্পল প্রেজেন্টেও লেখা যায়, ঠিক আছে, সেটার পরে ব্যাপারে আমরা পরে আসবো। তো দেখো যে 5 নম্বর পয়েন্ট যেটা ভাববে, সেটা 5 নম্বর পয়েন্টটা হচ্ছে, একটা রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে 3টে প্যারাগ্রাফ পড়বে, ঠিক আছে, মাস্ট হচ্ছে 3টে প্যারা করবে। 3টে প্যারাগ্রাফের মধ্যে ফার্স্ট প্যারাতে কি হবে, জিনিসটা সম্পর্কে ডিটেলসটা বলতে হবে প্রথম প্যারাগ্রাফে, অর্থাৎ মোটামুটি একটা আভাস দিতে হবে যে কোথায় কি, কেমন ভাবে কি হয়েছে। সেকেন্ড প্যারাগ্রাফে তার ডিটেলস দিতে হবে। আর থার্ড প্যারাগ্রাফে, লাস্ট প্যারাগ্রাফে উপসংহার তোমাকে দিতে হবে, অর্থাৎ সেটা অ্যাকচুয়ালি কি সিগনিফিক্যান্স দিচ্ছে, বা কি মেসেজ দিতে চাইছে, বা যদি কোনো সমস্যামূলক হয় তার প্রতিকারের উপায়, সেটা থার্ড প্যারাগ্রাফে দিতে হবে। তো দেখো যতক্ষণ না পর্যন্ত আমরা ডেমো রাইটিং শুরু করবো, ততক্ষণ খুব একটা ক্লিয়ার হবে না, সেই জন্য আমরা শুরু করে দিচ্ছি রাইটিংটা কিভাবে লিখবে।
দেখো তোমাদের সুবিধার জন্য পাশে বাংলাটা করে রেখেছি, ঠিক আছে, বুঝতে সুবিধা হবে বলে। তো প্রথমে টাইটেলটাকে দিতে হবে, বললাম যে রিপোর্ট টাইটেল লেখার জন্য টাইটেল মাস্ট, তাই তো? তাহলে টাইটেলটা এটা দিয়ে দিচ্ছি যে গার্বেজ ক্লিনিং অপারেশন, গার্বেজ ক্লিনিং অপারেশন। টাইটেল একটু প্রাসঙ্গিক হতে হবে, কন্টেক্সচুয়াল, তবে খুব একটা চমকপ্রদ নয়। দেখো টাইটেলের নিচে আন্ডারলাইন করে দেবে, কোনো অসুবিধা নেই। তারপরে হচ্ছে যে বাই এ স্টাফ রিপোর্টার লিখে দেবে, কারণ এটা নিউজ পেপার রিপোর্ট রাইটিং লিখতে দিয়েছি, যে বাই এ স্টাফ রিপোর্টার। এবার তারপরে কি বলেছি, হোয়ার, অর্থাৎ কোথায় হয়েছিল সেই জায়গাটার নাম তোমাকে অ্যাড্রেসটা দিতে হবে। তো আমরা পয়েন্টে যেটা দিয়েছিলাম, ঠিক আছে, বেলতলা, একবার দেখিয়ে দিই, থামো, আছে তো। আহ, এখানে দেখো যে আছে প্লেস দিয়েছিলাম কোথায়, যে বেলতলা, সিটি অফ হচ্ছে মালদা, 20 জুন। তাহলে আমাকে ওই জায়গাটার নাম দিতে হবে, প্লেস কোথায় হয়েছে, অর্থাৎ হচ্ছে বেলতলা। তারপরে ওই একই লাইনে ডেটটা দিয়ে দেবে, অর্থাৎ 20 জানুয়ারি, পয়েন্টে যেটা দেওয়া ছিল যে 20 জুন দেওয়া ছিল, তাহলে সেটা পরের দিনকে পাবলিশ হবে, সেই কারণের জন্য কি করবে, তার পরের ডেট দেবে, অর্থাৎ হচ্ছে 21 জুন 2022। তারপরে ওই লাইন থেকে পরে স্টার্ট করবে। বাংলাটা কি লেখা আছে দেখো, যে বেলতলা ক্লাবের উদ্যোগে গতকাল মালদায় গার্বেজ ক্লিনিং অপারেশন আয়োজন করা হয়েছিল। তাহলে প্রথম সেন্টেন্সটা কি আছে, অবশ্যই প্যাসিভ ভয়েসে আছে। এটা কিন্তু তুমি অ্যাক্টিভেও লিখতে পারো, যে আহ, বেলতলা ক্লাব আয়োজন করেছিল, সেভাবে করতে পারো। আবার আমরা যদি এরকম করি যে বেলতলা ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছিল, তাহলে সেটা প্যাসিভ ভয়েস। তাহলে কি হয়েছে, যে এ গার্বেজ ক্লিনিং অপারেশন বা ড্রাইভ বলতে পারো, বা ক্যাম্পেন বলতে পারো, আয়োজন করা হয়েছিল, ওয়াজ, এটা আমরা পাস্টে করছি, পাস্টের প্যাসিভ, সেই কারণের জন্য কি হয়েছে, ওয়াজ অর্গানাইজড বাই, কাদের দ্বারা, বেলতলা ক্লাবের উদ্যোগের দ্বারা বা বেলতলা ক্লাব দ্বারা, হয়েছে বাই বেলতলা ক্লাব ইয়েস্টারডে অ্যাট, একটা টাইম দিয়ে দাও, যেখানে পয়েন্টের সময় বলা না থাকলে টাইম একটা দিয়ে দাও, ঠিক আছে, অ্যাট বললাম ধরো 10 AM। নেক্সট আছে দেখা যায় বিশিষ্ট সমাজসেবী ও ক্লাবের সভাপতি মিস্টার এক্স সমস্ত যুব সমাজ এবং সাধারণ মানুষকে এই অভিযানে প্রভাবিত করেন। একটা জিনিস রাখবে, যে কোনো কিছু একটা আয়োজন, মিটিং, সভা কিছু হলে পরে, ঠিক আছে, বা কোনো আন্দোলন, সেইখানে একটা মেন নেতা থাকে, ঠিক আছে, বা একটা উদ্যোক্তা থাকে, সে একটি আয়োজন করে। এমনি হঠাৎ হঠাৎ একটা ক্লাব হয়ে যায় না, বা ক্লাবের উদ্যোগ মানে আয়োজন করলেও সেই ক্লাবের সভাপতি হতে পারে, বা কোনো একটা বিশিষ্ট ব্যক্তি সেটাতে ইন্সপায়ার করে বা প্রভাবিত করে আগে তোলে, সেই কারণের জন্য একটু বলে দিলে ভালো হয়। কিন্তু একটা জিনিস মনে রাখবে, যে যদি পয়েন্টে যে কোশ্চেনটা থাকবে, সেই কোশ্চেনে কোনো ব্যক্তির যদি নেম প্রোভাইড করা থাকে তবেই দেবে, আদারওয়াইজ XYZ বা এই সমস্ত কিছু ইউজ করবে, ঠিক আছে, সরাসরি কোনো ব্যক্তির নাম ব্যবহার করা যাবে না। তাহলে বাংলাটা কি আছে, দেখে যে বিশিষ্ট সমাজসেবী এবং ক্লাবের সভাপতি মিস্টার এক্স, অর্থাৎ এখানে এক্স হচ্ছে অজানা ব্যক্তি বলে, সমস্ত যুব সমাজ এবং সাধারণ মানুষকে এই অভিযানে প্রভাবিত করেন বা যে সামিল করেছিলেন। তাহলে কি করব, যে এ সোশ্যাল ওয়ার্কার, এ সোশ্যাল ওয়ার্কার মিস্টার এক্স ইন্সপায়ার্ড, ঠিক আছে, সবাইকে প্রেরণা জাগিয়েছিল বা সামিল করেছিলেন, হচ্ছে ইন্সপায়ার্ড করতে পারো এখানে, যে ইন্সপায়ার্ড অল দি লোকাল ইউথ অ্যান্ড পাবলিক টু ডু দ্য ক্লিনিং, তারা কি আছে, তারা সবাই ঝাঁটা, বালতি, পাউডার এই সমস্ত নিয়ে আসে এবং হচ্ছে নর্দমাকে পরিষ্কার করে। তাহলে এটাকে ফুল স্টপ দিয়ে দিলাম, তারপরে হচ্ছে তারা নিয়ে এসেছিল, তাই তো, তাহলে দে ব্রড বা ক্যারিড করতে পারো, দে ব্রড বা হচ্ছে দে ক্যারিড, ঝাঁটা, ব্রুমস, বাকেটস, আর কি আছে, ব্লিচিং পাউডার, অ্যান্ড
cleaned the garbage, দেখো একটা জিনিস আগের যে বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ার গুলোর ক্ষেত্রে কিন্তু রিপোর্ট রাইটিং এর কোনো ওয়ার্ড লিমিট বা কিছু মেনশন করা ছিল না, তবে একটা স্পেস মেনশন মানে স্পেস নির্দিষ্ট একটা স্পেসিফাইড করা থাকতো, সেই নির্দিষ্ট স্পেসের মধ্যে লিখতে হতো। লাস্ট ইয়ার থেকে সেটা বলেনি, তবে 100 ওয়ার্ড কিন্তু বলে দেওয়া হয়েছিল। তো সেই কারণে যদি আমরা 100-এ যদি বলা থাকে বা যে যে পয়েন্ট থাকে সেই পয়েন্টের মধ্যে যদি লিখতে হয়, তাহলে সেই পয়েন্টের মধ্যে লিখতে হবে, সেই ওয়ার্ড লিমিটটাকেও কিন্তু মেনটেন করতে হবে। এবার আমরা পরের প্যারাগ্রাফে চলে যাবো বা পরের পয়েন্টে চলে যাবো। চলো দেখো ফার্স্ট টাইম তাহলে প্রথম প্যারাগ্রাফে আমরা জিনিসটা সম্পর্কে কি কোথায় হয়েছিল কেমন কি সেটা বললাম। সেকেন্ড প্যারাগ্রাফে বলেছি যে কিভাবে সেই জিনিসটাকে আমাদেরকে লিখতে হয়। তাহলে সেকেন্ড প্যারাগ্রাফে কি হয়েছে দেখো, তরুণদের দল প্রতিটি বাড়ির দরজায় দরজায় সমস্ত মানুষকে সচেতনতা জাগায়। দেওয়াল লিখন, তারপরে হচ্ছে প্ল্যাকার্ড ইত্যাদির মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হয়। প্রতি রবিবার এটা চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে পরিবেশ দূষণ অনেকটাই কমবে এবং স্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যাবে। অর্থাৎ পয়েন্টে এইগুলোই ছিল। তাহলে দেখো যে তরুণদের একটা দল, ঠিক আছে, অবশ্যই এটা প্যারা চেঞ্জ করে হচ্ছে যে এ গ্রুপ অফ, একটা গ্রুপ, এ গ্রুপ অফ ইয়াং বয়েজ, এ গ্রুপ অফ ইয়াং বা এ গ্রুপ অফ ইয়াংস, তরুণদের একটা দল, ওয়েন্ট অন ডোর টু ডোর, went on door to door, drive ongoing, people to join, তারা দরজায় দরজায় সমস্ত মানুষদের কাছে যায় এবং হচ্ছে তাদেরকে ইয়ে করে জয়েন করে, যে টু জয়েন দ্য গার্বেজ ক্লিনিং, দ্য গার্বেজ ক্লিনিং প্রোগ্রাম বা হচ্ছে অপারেশন। তারপরে কি আছে, প্ল্যাকার্ড ক্যাম্পেইন, তারপরে ওয়াল পোস্টার বা এই সমস্ত কিছু দেখা গিয়েছিল, তাই তো। তাহলে এখানে লিখে দাও যে এ প্ল্যাকার্ড ক্যাম্পেইন and wall posters were also seen, দেখা গিয়েছিল, প্যাসিফে করছি সেই কারণে প্ল্যাকার্ড ক্যাম্পেইন অ্যান্ড এ ওয়াল পোস্টার্স ওয়ার অলসো সিন, দেখা গিয়েছিল। তারপরে কি আছে যে প্রতি রবিবার, অর্থাৎ প্রতি রবিবার এটা চালানোর পরিকল্পনা নেওয়া আছে। এর ফলে পরিবেশ দূষণ অনেকটাই কমবে এবং স্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যাবে। তো বলে দিই যে according to the president, according to the president of the club, বলা দরকার নেই, এখানে প্রেসিডেন্ট মানে বোঝা যাবে যে প্রেসিডেন্টের মতে যে দিস ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটা, দিস ক্যাম্পেইন definitely will increase, মানে নিঃসন্দেহে বাড়াবে the awareness among people, অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে কি হচ্ছে যে অ্যাওয়ারনেসটা নিঃসন্দেহে বৃদ্ধি পাবে, ঠিক আছে, and it will reduce pollution। আচ্ছা, এই পয়েন্টটা মিস হলো যে প্রতি রবিবার চালানোর পরিকল্পনা হয়েছে, এটা আগেও লিখে দিতে পারে বা লাস্টে আমরা বলে দিচ্ছি, ঠিক আছে, যে দ্য ক্লাব হ্যাজ ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিয়েছে, হ্যাজ ডিসাইডেড টু রিপিট দ্য প্রোগ্রাম, টু রিপিট বা হচ্ছে দ্য কন্টিনিউ, টু রিপিট বা টু কন্টিনিউ দ্য, এখানে প্রোগ্রাম বাদ দিয়ে একটা ড্রাইভ বলি, ঠিক আছে, দ্য ড্রাইভ এভরি সানডে, অর্থাৎ প্রতি রবিবারে এটা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দেখো মোটামুটি যা বলেছিলাম হয়তো 100 ওয়ার্ড বা 100 থেকে হয়তো কয়েকটা বেশি হতে পারে, তবে খুব একটা বেশি হবে না। আর একটা জিনিস মনে রাখবে যে ওয়ার্ড লিমিট যেটা, সেই ওয়ার্ড লিমিট কিন্তু যা বলবে একদম হুবহু তা হয় না একটা ডেসক্রিপটিভ রাইটিং এর ক্ষেত্রে।
তবে ধরো 100টা বললে চেষ্টা করবে 110-এর মধ্যে যেন থাকে, আবার খুব কম হলেও যেন মোটামুটি 85 থেকে 90টার মধ্যে যেন থাকে। তার কম বা খুব বেশি হলে একটু প্রবলেম হতে পারে। 110 থেকে 115 হয়তো হতে পারে, তারা আর হাতে গুনে গুনে দেখবে না, ঠিক আছে, কিন্তু একটা তার থেকে বেশি হয়ে গেলে বা পয়েন্টের বাইরে হয়ে গেলে চোখে ধরা পড়বে। লাস্টে আর একবার বলে দিই, যারা মেনলি ডাব্লিউবিপি এসআই, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর, ডাব্লিউবিপি এসআই বা হচ্ছে কেপিএসআই এর জন্য মেন কোর্সের জন্য অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, 7797427474, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো।